এখন আমি আমার নিজ গ্রাম বল্লভপুরে, আর আমি তুলে ধরব পাখির চোখে নিজ গ্রাম বল্লভপুরকে আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের অন্তর্গত বল্লভপুর গ্রাম। বাংলাদেশে বল্লভপুর নামে মোট 21টি গ্রাম রয়েছে। ভারতের একটি বিখ্যাত শহর রয়েছে বল্লভপুর নামে, যা আমাদের গ্রামকে এক ঐতিহাসিক পটভূমিকায় দাঁড় করিয়েছে। এই গ্রামের আদি বসতি ছিলেন নাথযোগী হিন্দু সম্প্রদায়। নাথ সংস্কৃত শব্দের সমার্থক শব্দ বল্লভ, আর এই বল্লভ থেকে বল্লভপুর নামকরণ করা হয়েছে বলে জানা যায়। এ হচ্ছে আমাদের বল্লভপুর গ্রামের পূর্বপাড়া এবং বল্লভপুর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বল্লভপুর স্টেশন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অটো আছে, এই পাশে অটো আছে এবং আমার ঠিক সামনে কিন্তু সিএনজি স্টেশন, আমার এই পাশেও সিএনজি স্টেশন। অর্থাৎ আমাদের বল্লভপুর গ্রামের জন্য এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্পন্সর করেছে রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব প্রবাসী আবু বকর মুন্সি এবং রুবেল মুন্সি। আবু বকর মুন্সি বল্লভপুর সূর্যমুখী যুব সংগঠনের সভাপতি এবং রুবেল মুন্সি তার অন্যতম সদস্য। এই সংগঠনের মাধ্যমে তারা কিন্তু গ্রামের অসহায় দরিদ্র মানুষদেরকে আর্থিক সহযোগিতা করে থাকেন এবং সামাজিক সেবা করে থাকেন। এই হচ্ছে আমাদের পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। আমি এখন আমাদের গ্রামের পূর্বপাড়াতে, আর আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্ম পুকুর, আর এই পদ্ম পুকুরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের গ্রামের পূর্বপাড়া গঠিত। এই হচ্ছে আমাদের বল্লভপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, আর আমাদের মসজিদটি কিন্তু খুব সুন্দর, ছোট কিন্তু খুব সুন্দর। আমাদের মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1870 সালে এবং পুনর্নির্মাণ হয়েছে 2009 সালে। আমাদের এই বল্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদে কিন্তু বল্লভপুর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা জুমার নামাজ আদায় করে থাকেন একসাথে। এখানে জন্মগ্রহণ করেছেন ত্রিপুরা রাজদরবারের এক সময়ের মুসলিম বিচারক আলহাজ মাকসুদ আলী মাওলানা। উনার সুযোগ্য উত্তরসূরি সৈয়দ আবু মাসাকিন লাহিন্দি পীর সাহেব আমাদের গ্রামের সন্তান, যিনি সাহিত্য আছেন মহেশবাড়ি দরবার শরীফ। এখন আমরা দেখব আমাদের মধ্যপাড়ায়। এটি হচ্ছে আমাদের বাড়ি এবং আমাদের বাড়িটি কিন্তু সবুজ গাছে আচ্ছাদিত। এটি হচ্ছে আমাদের বড় পুকুর এবং ওইটা হচ্ছে আমাদের ছোট পুকুর। এই হচ্ছে আমাদের বল্লভপুর কেন্দ্রীয় কবরস্থান এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। অর্থাৎ আমাদের গ্রামে কিন্তু খুব সুন্দর একটি কবরস্থান এবং ঈদগাহ মাঠ আছে এবং দুটোটা পাশাপাশি, তার মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর। এ হচ্ছে আমাদের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1988 সালে। অর্থাৎ 1988 সাল থেকে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টি আমাদের বল্লভপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম পাড়া, আর পশ্চিম পাড়াটাকে আমরা খুব সুন্দর করে দেখব। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি সম্পর্কে আসলে কিছু বলার নাই, জাস্ট দেখেন। বল্লভপুর
গ্রাম, জনসংখ্যা ৩,০০০, শিক্ষার হার ৮০%, দরিদ্রতার হার ৫%। এই গ্রামের আয়তন ১ বর্গ কিলোমিটার। এছাড়াও এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মসজিদ। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয়, গৌরবের বিষয়। ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর এরকম আরো যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন। ধন্যবাদ।